We start our lecture today. In the last class, we gave you some problems and for group study type of assignment, and you worked out those problems. Some of you worked out, some of you could not, and there was 10 groups, and in the last two groups of 1 p.m. experiment uh, of Wednesday, maybe there were some terminology which are not familiar with you. Those terminology was standing wave ratio, voltage standing wave ratio. So to solve those problems, we have to explain those terms first. So I go to the share screen mode of and share you the reference book of Pozar. Is it visible? Yes, sir. Okay. So you just write these two terms as nah, from here you write the ratio of V max to V min. আচ্ছা না এটার লেখার দরকার নেই, প্রথমে লেখো যে you first write this thing that mm, mm, okay, you write this equation first. Vz is equal to this equation. আজকের ক্লাসের প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই ইকুয়েশনটা লেখো, Vz is equal to V0 plus 1 plus এটা. In the meantime, I go to roll call. Roll number 1, Pranto. Roll number 13, Sohel Khan. 28. Present, sir. Thank you. 37. Mubin. 39. 45. Present, sir. 50. Yes, sir. 53. Yes, sir. 53 কি কতদিন আসছিলা? জি না স্যার। মাঝে মাঝে এরকম গ্যাপ যাচ্ছে কেন ভাই? সরি স্যার, আর হবে না। সায়েম. Roll 60. 67. Yes, sir. 73. Yes, sir. আপনি কতদিন আসছিলেন? না স্যার। অনেকদিন, রেগুলার তো আসো, কাল ওই দিন আসো না আর কি। আচ্ছা, রোল নাম্বার 90, নাইমুর রহমান। 94, রাহুল দে। 95, ওয়াহিদ। Yes, sir. 97, নাইম শেখ, নাইম Yes, sir. খান। তারপর 106, আরমান। Yes, sir. 114, নুসরাত জাহান আলীন। Present, sir. 119, 125। Yes, sir. আপনি আর কতদিন আসেন নাই? না স্যার, কতদিন আসা হয়নি। ঠিক আছে, তারপর 131, মালিহা নেওয়ার আসে নাই। 141, Yes, sir. এসেছি। জি থ্যাংক ইউ। 150, Yes, sir. 52, প্রেজেন্ট স্যার। 60। স্যার আমি 131 মাত্র এসেছি। ও আচ্ছা ঠিক আছে, 131 প্রেজেন্ট। তারপর হচ্ছে 152 তো আসছো। জি স্যার প্রেজেন্ট। হ্যাঁ জি। 160, মাহমুদুর নবী। ও মাত্র একদিন আসছে এ পর্যন্ত। তারপর 177, 2 দিন লেট করছে, আজকেও নিশ্চয়ই লেট। 177 কি লেট করবে, একটু পরে আসবে আর কি। 180, Present, sir. Present, sir. কে 177?
Yes, sir. আজকে তাড়াতাড়ি 180. হ্যাঁ 180 ঠিক আছে 170 Yes, sir. হ্যাঁ আজকে গুড ঠিক মতো টাইম মতো 184 Yes, sir. 185 সুনীত সরকার Yes, sir. সুনীত সরকার অনেক 185. হ্যাঁ অনেকদিন Yes, আসো sir. আসো না কেন মিস করতেছিলাম তোমার স্যার আসতেছি স্যার, ওই মেসেজ দিতেছে যে মাইক ছিল না তো, ল্যাপ ডেস্কটপ দিয়ে ঢুকতেছে তো স্যার, মেসেজ পাঠাইছি আপনাকে স্যার। হ্যাঁ তোমার তো মাইক আজকে ঠিক হয়েছে স্যার আজকে স্যার মোবাইল দিয়ে ঢুকছিলাম, আচ্ছা আজকে তো দুইটা দিয়ে ঢুকাইছে স্যার। আচ্ছা তুমি এই কি বলে তোমার আগেও মাইক ডিস্টার্ব করছো আমার মনে আছে তো রোল 10 স্যার আমি স্যার মেসেজ দিতেছি স্যার, প্রতিদিন স্যার প্রেজেন্টের সময় স্যার মেসেজ দেই স্যার। মেসেজ তো আমি দেখি না আমি তো ধরো এখানে রোল তো কল স্যার যখন এটা একটু প্রবলেম হয়েছে। করতে থাকি তো তুমি 10 তারিখ আসছো জি স্যার আমি আসছি স্যার প্রতিদিন, শুধু লাস্টের দিন স্যার লেট হয়ে গেছিল স্যার একটু, আর প্রতিদিনই টাইম মতোই ঢুকছে স্যার। সালমান তুমি মেসেজ দেখছো ওর? স্যার আপনার কে মেসেজ দিয়েছিলাম স্যার, ডাইরেক্ট মেসেজ আপনার ডাইরেক্ট ছিল মেসেজ স্যার। কোথায় আছে না আছে পরে রিট্রিভ করা যায় তো তোমার উপর ইয়ে আছে যে তুমি আগেও মাইক্রোফোনের জন্য ডিস্টার্ব ফিল করছো এটা জানি আমি 186 আহমেদ আলী 192 Yes, sir. 199 205 Yes, sir. 208 আচ্ছা তারপরে হলো মোস্তফা মহসিন তারপরে 15 ব্যাচের 41 ফিরোজ দীপ শাহরিয়ার বায়েজিদ বোস্তামি Yes, sir. তারপর রোল 3 16 ব্যাচের 3 ও কোনোদিনই আসে নাই মনে হয় এখন পর্যন্ত তারপর ইন্দ্রজিৎ Yes, sir. মাইনুল Yes, sir. শাহ ফাহাদ 123 Yes, sir. কতদিন আসছিলা জি স্যার গতদিন আসছিলাম স্যার। আচ্ছা তারপর 129 Yes, sir. কতদিন না স্যার, কতদিন আসা হয়নি স্যার। 156 Yes, sir. আসছিলা কতদিন Jina, sir. 168 তারপর 204 Present, sir. থ্যাংক ইউ তো কাজেই 156 68 দের যে গ্রুপটা ওদের তো অঙ্কের অবস্থা খুব খারাপ ছিল গতদিন আচ্ছা যাই হোক স্যার আসসালামু আলাইকুম স্যার। সুলতানা বৈশাখী 208 জি স্যার। আচ্ছা হ্যাঁ বলো স্যার আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। রোল 30 স্যার, রেগুলার ব্যাচ। কি নাম সোহেল খান। সোহেল খান তো লেট করছস স্যার লেট হয়ে গেছে। আচ্ছা রোল 1 স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। বলেন স্যার আমি স্যার 90 স্যার ইন্টারনেটে স্যার একটু প্রবলেম ছিল স্যার, এজন্য প্রেজেন্টটা দিতে পারিনি স্যার, মানে জয়েন করতে পারিনি স্যার। নাইমুর রহমান জি স্যার। আচ্ছা, আর কেউ আছে এরকম আচ্ছা তা সবাইকে আমি বলছিলাম এই ইকুয়েশনটা লিখতে এটা লিখেছো সবাই জি স্যার। আচ্ছা এই ইকুয়েশনের ব্যাকগ্রাউন্ডটা কি বলছে 2.36 এর এ থেকে আসছে তাহলে এটা ইকুয়েশনে একটা ব্যাকগ্রাউন্ড লেখো 36 এর এ হলো এইটা তাহলে যে ইকুয়েশনটা এখন লিখলা তার পাশে ব্র্যাকেটে লেখো ইউজিং এই যে ইকুয়েশনটা vz is equal to v naught plus e to the power minus j beta z plus rho e to the power j beta z লেখা হয়েছে Yes, sir. আচ্ছা তো এই কোশ্চেনটাকে তোমরা কত নাম্বার দিছিলা যখন পড়ছিলাম আমরা ক্লাসে 36 এর এ Sir, 22 এর A. 22 এর এ গুড থ্যাংক ইউ তাহলে ইউজিং 22 এর এ আর তোমার লাস্ট ইকুয়েশন কত ছিল এই পর্যন্ত যত ইকুয়েশন 22 C। ওটাই শেষ আর কোন ইকুয়েশন হয়নি না স্যার। তাহলে লেখো ইউজিং 22 এর এ আর নতুন ইকুয়েশনটার নাম দাও 23
ঠিক আছে? তাহলে 22-এর এ তে যেটা ছিল সেটা ছিল মাইনাস জে বিটা জেড। এখানে কমন নিয়েছে কি? কমন নিয়েছে ভি নট প্লাস। ভি নট প্লাস কমন নিয়েছে, জে নট ছিল, জেড নট। তাহলে জেড নটটা কোথায় গেল বলো? 22-এর এ থেকে এই 23 কিভাবে আসলো? এখানে তো তোমার ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড ছিল, জেড নট ছিল। বলো, ওখানে রো ছিল, রো ছিল, জে বিটা জেড ছিল, এখানে জে বিটা এল। আচ্ছা, এখানে হ্যাঁ, এই পর্যন্ত তো এটা তো ক্লিয়ার নাকি? নাকি এখানে ইয়া নাই? তোমরা একটু গবেষণা করে বলো এটা কিভাবে আসলো। এখানে তো ছিল ভি নট প্লাস, ও ওখানে জেড নট ছিল না, তো ভি নট প্লাসই ছিল। আচ্ছা, তাহলে ভি নট প্লাস ছিল আর ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড ছিল। ই টু দি মাইনাস জে বিটা জেড তাহলে কোথায় গেল? এখানে কি এই চিহ্নটার মানে কি বলো? দুই পাশে যে দুইটা লাইন দিছে এটা মানে কি? ভি নট প্লাস যদি একটা কমপ্লেক্স হয় তাহলে এটার ম্যাগনিটিউড, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে ভি নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড যদি কমন নাও তাহলে তার ম্যাগনিটিউড কত? ভি নট প্লাস না? জি স্যার। আচ্ছা, তো সেটাই লেখছে এখানে যে এটা ভি নট প্লাস। আর ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড কমন নিলে এখানে কি থাকবে? 1। তাহলে এখানে লিখছে 1, আর ওখানে ছিল রো মানে বা গামা, তাহলে গামা গামার মতোই আছে। আর এখানে যদি মাইনাস জে বিটা জেড কমন নাও তাহলে ওদিকে কি হবে? টুয়াইস জে বিটা জেড হয়ে যাবে। এটা ক্লিয়ার? Yes, sir. টুয়াইস জে বিটা জেড হলে এই ধরনের একটা ইকুয়েশন পাবো। তাহলে সেই ইকুয়েশনের মধ্যে যদি জেড এর মান মাইনাস এল হয় তাহলে এটা বিটা এল হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এর পরে লেখো ইকুয়েশন 23 এর পরে লেখো দিস রেজাল্ট শোস that the voltage magnitude oscillate with position z along the line. এই কথাটা লেখো। This result shows that the voltage magnitude oscillates with position z along the line. This equation shows that the voltage magnitude oscillates with position z along the line. ভোল্টেজ ম্যাগনিটিউড বলতে এখানে ভিজেড বুঝাইছে, ঠিক আছে? ভিজেড এর মধ্যে যে ইকুয়েশন আছে সেখানে জেড আছে, তো তার মানে জেড এর সাথে সাথে ভিজেড ভ্যারি করতেছে, এটাই বলতেছে। দিস রেজাল্ট শোস দ্যাট জেড এর সাথে ভ্যারি। আচ্ছা, এটা ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? যখন, আচ্ছা তাহলে এই 23-এর তিনটা ফর্মই লিখে ফেলো। ভি নট কমন নিলে এখানে জেড ইজ ইকুয়াল টু মাইনাস এল হলে এটা হবে। তারপরে আবার ভি নট কমন নিছে 1 প্লাস রো এর ম্যাগনিটিউড আর ই টু দি পাওয়ার এখানে একটা ফেজ দিয়ে দিছে থিটা, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ও তোমাদের একটু আমি তিনটা ইকুয়েশন একটু লেখো, তারপর আমি ব্যাখ্যা করতেছি। ও এখানে ব্যাখ্যা আছে তো, যে রো হচ্ছে রো ম্যাগনিটিউড ইনটু ই টু দি পাওয়ার জে থিটা। ওইটা যদি হয় তো তাহলে ইকুয়েশনের থার্ড ফর্মটা চলে আসবে। 23 নম্বর ইকুয়েশনের তিনটা ফর্ম, একটা হচ্ছে জেড দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে জেড এর মান মাইনাস এল ধরলে, সরি হ্যাঁ এল ধরলে কি হবে, আর তারপরে বলছে রো এর জিনিসটা, রো কে ভাগ করছে রো এর ম্যাগনিটিউড ই টু দি পাওয়ার জে থিটা, তো করলে এ ধরনের একটা এক্সপ্রেশন আসে। রোল নাম্বার 125 আসো মির্জা। Yes, sir. Asif. আচ্ছা, দ্বিতীয় ফর্ম ইকুয়েশনটা দ্বিতীয় ফর্মটা কোনটা? ভিজেড ইজ ইকুয়াল টু কত? V naught plus 1 plus gamma e to the power minus 2 JBL. মাইনাস 2 জে জে Magnitude. হ্যাঁ ম্যাগনিটিউড, হ্যাঁ ওটা ম্যাগনিটিউড চিহ্ন, হ্যাঁ। আচ্ছা, তারপরে রোল নাম্বার 141 বলো থার্ড ফর্মটা কি?
141 নাই, তাহলে 119 বলো থার্ড ফর্মটা কি? থার্ড ফর্মটা এটা বলো কি লেখা আছে এখানে? একশো 19 না থাকলে 106 বলো থার্ড ফর্মটা। স্যার 106 আমি বলো ভি নট ভি নট মানে মডুলাস, যেটা হলো আমাদের very good. ম্যাগনিটিউড, Excellent. তারপর আবার হলো একটা ম্যাগনিটিউড হলো 1 প্লাস গামা ম্যাগনিটিউড ই টু দি পাওয়ার জে ব্র্যাকেটে থিটা মাইনাস 2 বিটা এল। জি, এই পুরোটার ম্যাগনিটিউড আর কি। রাইট, থ্যাংক ইউ। তো এখানে তোমার রোর ম্যাগনিটিউড দেওয়ার কারণ কি? কারণ এখানে রো কে আমরা দুই ভাগ করছি। এটা একটু নিচে লেখে, হেল্প হিসেবে লেখো যে রো বা গামা ইজ ইকুয়াল টু গামা ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে এখানে থিটা টার্ম যুক্ত হবে। আর আগের বার এখানে কেন এল আসছিল জেড এর জায়গায়? কারণ জেড এর জায়গায় মাইনাস এল ধরছিলাম। হ্যাঁ, ওটাই লিখছে, কিন্তু আসলে জেড এর জায়গায় মাইনাস এল ধরছে আসলে। কারণ আসলে কিন্তু ব্যাপারটা তাই। তো কোনো সমস্যা নাই, ওরা যা লিখছো, তুমি যেটা লিখছো। তো এখন যে 23 নাম্বার ইকুয়েশন যেটা দেখতেছো, তিনটা ফর্ম, থার্ড ফর্মটা যদি দেখো তাহলে কি ভিজেড এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা। তাহলে ভিজেড এর ম্যাগনিটিউড কিসের উপর ডিপেন্ড করতেছে? এখানে এল এর উপর ডিপেন্ড করতেছে, অথবা এখানে যদি জেড থাকে তাহলে জেড এর উপর ডিপেন্ড করতেছে। তো কাজেই এই কথাটা একটু আগে লিখছো, দিস রেজাল্ট শোস দ্যাট ভোল্টেজ ম্যাগনিটিউড অসিলেটস উইথ পজিশন জেড অ্যালং দ্য লাইন। এটা কি সালমান লিখছো সবাই? The result shows না স্যার, এটা লেখা হয় না স্যার, লিখতেছি। আচ্ছা, এখন লেখো, একটু লিখে ফেলো। স্যার গতদিন 2-3টা গ্রুপের ম্যাথটা দেখা হ্যাঁ, হয়। মনে আছে। ওইটার জন্য আসতেছে, চিন্তা করো না। আজকে যদি পারি তো পারবো, নাহলে পরশুদিন করবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই থিওরিটা একটু শেষ করি। আচ্ছা, তো দিস রেজাল্ট শোস দ্যাট ভোল্টেজ ম্যাগনিটিউড অসিলেটস উইথ পজিশন জেড অ্যালং দ্য লাইন। এটা লেখা হয়েছে সবার? Yes, sir. তো এটার ম্যাক্সিমাম কখন হবে? যখন এই টু দি পাওয়ার এই অংশটা হয়ে যাবে 1। তো এই অংশটা যখন 1 হয়ে যাবে তখন লেখো দি ম্যাক্সিমাম ভ্যালু ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু এটা লেখো। তখন এটা 1 হয়ে গেলে থাকবে কি? শুধুমাত্র রো থাকবে। তাহলে ভি নট প্লাস 1 প্লাস রো বা গামা। এটাকে 24 এর এ বলো। দ্য ম্যাক্সিমাম ভ্যালু উইল বি এত। 24 এর এ লেখো। আর মিনিমাম ভ্যালুটা হবে এটা যখন -1 হবে, তাহলে 24 এর বিতে ভি মিন লেখো। চব্বিশের এতে ভি মিন লেখো। সবাই লিখেছো? ম্যাক্সিমাম ভ্যালু যখন ওই ই টু দি পাওয়ারের অংশটা 1 হবে, মিনিমাম ভ্যালু যখন ই টু দি পাওয়ারের অংশটা -1, তাহলে ম্যাক্সিমামটাকে বলবো ভি ম্যাক্স, মিনিমামটাকে বলবো ভি মিন। 24 এর এ, 24 এর বি। সবাই লিখেছো? আচ্ছা, তাহলে এখন 24 এর এ কে 24 এর বি দিয়ে ভাগ দিব, ডিভাইড 24 এর এ বাই 24 এর বি। তাহলে কি আসবে? ভি নট প্লাস কাটাকাটি চলে যাবে, আর রেশিওটা হবে ভি ম্যাক্স বাই ভি মিন। তাহলে ওখানে উপরে আসবে 1 প্লাস রো, নিচে আসবে 1 মাইনাস রো অথবা গামা, যেটাই বলো। এই টার্মটাকে বলা হবে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও বা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। তাহলে এটা ভাগ দাও এবং স্ট্যান্ডিং ওয়েভ রেশিও টার্মটা লেখো। আচ্ছা, রোল 37 কি এসছো? মুবিন 39, আবিদ 60, সায়েম 94, রাহুল 119,
স্যার আমি 94 স্যার, একটু 94 লেটে জয়েন করেছি স্যার। জি ঠিক আছে, তোমার দিলাম। তাহলে রেশিও পর্যন্ত চলে আসছো, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। Yes, sir. আচ্ছা, এখন এই স্ট্যান্ডিং ওয়েভ রেশিও যদি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা চাই, এখন তো টার্মটা দেখলাম, তাহলে এটার জন্য আমি আবার বোর্ডে যাব। বোর্ডে আমি অলরেডি কিছু লিখে রাখছি। তোমাদের মূল সিস্টেমটা ছিল এটা, এদিক দিয়ে সিগন্যাল যাচ্ছে, স্টার্ট করছে এবং এখানে লোড পর্যন্ত টার্মিনেট হচ্ছে। মাঝখানে যে ট্রান্সমিশন লাইনটা, সেখানে আর আছে, এল আছে, তারপরে কি জি আছে, সি আছে, সেজন্য টোটাল ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে জেড নট। আর ওয়েভ প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে গামা, যে গামার মধ্যে তোমার আলফা আছে অ্যাটেনুয়েশন আর বিটা আছে ফেজ। টোটাল এটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। আর এই পজিশন থেকে বাম দিকে যাওয়া মানে জেনারেটরের দিকে যাওয়া, ডান দিকে যাওয়া মানে লোডের দিকে যাওয়া। এবং তুমি ভিজেড এর যে এক্সপ্রেশন একটু আগে লেখলা, সেটার মধ্যে একটা টার্ম আছে টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড। জে বিটা জেড কখন আসছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই, যখন আমরা লসলেস লাইন নিয়ে চলে গেছিলাম, যখন আলফাটাকে জিরো ধরছিল, তখন গামার জায়গায় জে বিটা জেড চলে আসছিল। তাহলে ভি নট এর সাথে ভি নট প্লাস এরকম একটা টার্ম ছিল, আর আরেকটা টার্ম ছিল ভি নট মাইনাস ই টু দি পাওয়ার জে বিটা জেড। তো প্রথম টার্মটাকে আমরা বলছিলাম যে যে ওয়েভটা ডান বাম থেকে ডানে যাচ্ছে, পজিটিভ জেড ডিরেকশন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড। আর পরের অংশটা ছিল কি, যেটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ভি নট প্লাস সরি ভি নট মাইনাস ই টু দি পাওয়ার জে বিটা জেড। তাহলে দুটো ওয়েভ থাকতেছে, একটা ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, একটা রিভার্স ডিরেকশনে যাচ্ছে। এবং এটা কখন হয়, যখন জেড নট আর জেড এল ম্যাচ করে না, তখন আমরা একটা টার্ম বলছিলাম যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, জেড এল মাইনাস জেড নট, জেড এল প্লাস জেড নট। যদি ওরা ম্যাচ করতো তাহলে কি হতো, এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টের মানটা হয়ে যেত রো হয়ে যেত, তখন জিরো হয়ে যেত, তাই না? যখন জেড এল আর জেড নট দুজনে সমান, তখন রো ইজ ইকুয়াল টু জিরো। সেই সিচুয়েশনটাকে বলা হয় ইম্পিডেন্স ম্যাচিং সিচুয়েশন। তো ইম্পিডেন্স যদি ম্যাচ না করে তাহলে রো আছে, আর রো থাকা মানে রিফ্লেক্ট ওয়েভ আসতেছে। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ট্রান্সমিটার ওয়েভটা যাচ্ছে, রিফ্লেক্টর এটা ব্যাক করতেছে। তো এই যে দুজনের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, এই অংশটা এবং রিভার্স যেটা আছে, দুজনের মধ্যে একটা ফেজ ডিফারেন্স সবসময় থাকবে জেড এর সাথে সাথে। এখানে একরকম ফেজ ডিফারেন্স, এখানে একরকম ফেজ ডিফারেন্স ইত্যাদি। তো কোনো কোনো জায়গায় এই ফেজ ডিফারেন্সটা জিরো হবে। তাহলে ফেজ ডিফারেন্সটা যদি তোমার ধরো 0 ডিগ্রি হয়, তখন হবে কি, ভি নট প্লাস আর ভি নট মাইনাস এরা একজন আরেকজনকে অ্যাড করবে। তাহলে তখন আমরা যে ভোল্টেজটা পাবো, ওই জেড পয়েন্টের ওই ভোল্টেজটাকে বলবো ভি ম্যাক্স। ঠিক আছে? আর কোনো কোনো পজিশনে দেখবো, যখন ধরো এই পজিশনে আমরা ভি ম্যাক্স পেয়েছি, হ্যাঁ ভি ম্যাক্স পেয়েছো, এরকম আরেকটা পজিশনে দেখবা, সেখানে এই ফেজ আর এর ফেজ একজন আরেকজনকে 180 ডিগ্রি শিফট করবে, ফেজটা হয়ে যাবে 180 ডিগ্রি শিফট। তার মানে কি, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে বা কমাই দিবে। তো তখন যে ভোল্টেজটা পাবো সেটাকে বলবো ভি মিন। ঠিক আছে? তাহলে মূল জিনিসটা কি, ইম্পিডেন্স মিসম্যাচ, জেড এল জেড নট সমান না, অসমান। তার ফলে কিছু ওয়েভ ব্যাক করতেছে, রিফ্লেকশন হচ্ছে, হওয়ার ফলে দুটো ওয়েভ থাকতে, ফরওয়ার্ড ডিরেকশনে একটা আর রিভার্স ডিরেকশনে একটা। তো ফরওয়ার্ড ডিরেকশন রিভার্স ডিরেকশনের মধ্যে যখন ফেজ একই থাকে তখন হচ্ছে আমরা ভি ম্যাক্স পাই, আর যখন রিভার্স থাকে তখন সেটাকে আমরা বলি অ্যান্টি ফেজে থাকে, তখন ভি মিন। এই ভি ম্যাক্স আর ভি মিনের যে রেশিও, সেটাকে একটু আগে আমরা সংজ্ঞা দিলাম যে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও বা ভি ম্যাক্স বাই ভি মিন। এই জিনিসটা ক্লিয়ার? বোর্ডে যা লিখছি সব লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে স্টপ শেয়ার করবো, এটা আবার বয়ে যাব। সালমান কি লিখেছো? আরমান লিখছো?
স্যার লিখছি। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টপ শেয়ারে গেলাম, আবার আমরা বইয়ে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে বইয়ের, আবার বইয়ে কোথায় গেলাম, ধরো স্টপ শেয়ার করি, শেয়ারে যাই, বইয়ে গেলাম, শেয়ার। তাহলে আমরা এখন এই যে এই পর্যন্ত আসলাম 24 নম্বর ইকুয়েশন, সেটা হচ্ছে তোমার ভিএসডব্লিউআর। তাহলে ভিএসডব্লিউআর এর ভ্যালু হচ্ছে 1 প্লাস গামা 1 মাইনাস গামা। এখন এখানে এটার সাথে যদি উল্টা করো তাহলে এখানে গামারও একটা রিলেশন আসে, সেটা মনে হয় এখানে নাই। ঠিক আছে, মানে এস যদি 1 প্লাস 1 মাইনাস গামা হয় তাহলে গামা ইজ ইকুয়াল টু কত ইন টার্মস অফ এস, বের করতে পারবা? এস, এটা তো এস, এস মানে হচ্ছে 1 প্লাস গামা 1 মাইনাস গামা, তাহলে গামা ইজ ইকুয়াল টু এস, এস দিয়ে কিভাবে বের করবা? এস ইন্টু 1 মাইনাস গামা, ওইদিকে হচ্ছে 1 প্লাস গামা। ঠিক আছে, তাহলে গামার সাথে কে থাকছে? একবার 1 থাকছে আর একবার হচ্ছে এস থাকছে। ঠিক আছে, আর উপরে একটা জিনিস থাকছে যেটা তো এভাবে ভাগ করলে কি আসে, এস কত আসে? আবার বোর্ডে যাব? এস কত বের হলো? 1 প্লাস গামা 1 মাইনাস গামা। 1 মাইনাস গামা, আমি গামাই লিখতেছি, এই মানে গামা বা রো লেখো। আচ্ছা তাহলে এস হচ্ছে 1 মাইনাস রো 1 প্লাস রো, লেখা হয় না কেন রো? তাহলে রো হয়ে যাচ্ছে কি, নিচে রোর সাথে কে আছে? রোর সাথে এখানে 1 আছে আর ওইদিকে আছে মাইনাস এস, তো এদিকে আসলে 1 প্লাস এস হয়ে যাবে। আর এদিকে কে আছে? এখানে শুধু এস আছে, তাই না? শুধু এস আছে, ওইদিকে 1 আছে, তো আমরা তো ডান দিকে চলে গেছি, তাহলে এস মাইনাস 1 হবে। তাহলে এস মাইনাস 1 ডিভাইডেড বাই এস প্লাস 1, এরকম একটা ইকুয়েশন লিখে এটাকে 25 নাম্বার ইকুয়েশন লিখে রাখো। তাহলে রোর সাথে এস এর সম্পর্ক দুই ভাবেই লেখা যায়। তাহলে তুমি চিন্তা করো, রো যদি 0 হয় তাহলে এস কত হবে? এই যে এখান থেকে পাচ্ছ, রো 0 হলে এস 1 হয়ে যাবে, তাই না? তাহলে রো যখন 0, তার মানে কি জেড জেড নট সমান, তার মানে রিফ্লেকশন হচ্ছে না। রিফ্লেকশন না হলে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও হবে 1। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রেখো আর কি। তাহলে আমরা আবার স্টপ শেয়ার করছি, বইয়ে যাচ্ছি, কোথায় শেয়ার স্ক্রিন, বই, আমার মনে হয় বইয়ে বোধহয় আর যাওয়ার দরকার নেই, অঙ্কতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে বইয়ে গেলাম। এখন আমাকে বলো যে এই যে গত দিনের গ্রুপ 3 106 114 119 125 তোমাদের অঙ্ক নাম্বার কত ছিল, কোন বই? স্যার উলাবির 7.1। তাহলে আমরা উলাবিতে যাই, উলাবির ওপেন উইথ অ্যাক্টিভেট রিডার 7.1 ছিল। জি স্যার। আচ্ছা তো লাইন প্রশ্নটা পড়ো, তুমি কত 100 কত 106 স্যার। আর বলো প্রশ্নটা পড়ো। An airline is transmission line for which air is the dielectric material present between the two conductors, which render G prime is equal to 0. In addition, the conductor are made of material with high conductivity so that R equal to 0. For an airline with the characteristic impedance of 50 ohm and phase constant of 10 radian per meter at 700 megahertz. Find the inductance per meter and capacitance per meter of the line. তাহলে এখন বলো ইন্ডাকট্যান্স কিভাবে বের করবা? স্যার ইন্ডাকট্যান্স ডাইরেক্ট তো বের হবে না, তোমার এখানে ইকুয়েশন, পরিচিত ইকুয়েশনে যেতে হবে। পরিচিত ইকুয়েশন কি ছিল? একটা ছিল Z0 স্কয়ার ইনটু সি। না না, তোমার আমি পোজারে যাই, পোজার দেখতে পাচ্ছ? পোজারে ইকুয়েশন ছিল, পরিচিত ইকুয়েশনটা ছিল একদম প্রথম দিকের ক্লাস, এটা কিন্তু এখনকার ক্লাস না, শুরুর দিকের ক্লাসের প্রশ্ন এটা।
এখানে গামার একটা এক্সপ্রেশন ছিল, প্রপাগেশন কনস্ট্যান্ট। হ্যাঁ একটা হচ্ছে জেড নট এর এক্সপ্রেশন যেখানে হলো আর প্লাস জে ওমেগা এল জি প্লাস জে ওমেগা সি, জি আর স্যার গামা ছিল এই যে ভুল এইটা। করে দিলেন। তো এই জি দুইটা দুইটা ইকুয়েশনের মধ্যে তোমার আর আর জি কত, এই পার্টিকুলার জিরো, তাহলে Zero. এখানে এখানে গামা হয়ে যাবে জে ওমেগা বাইরে চলে আসবে রুট ওভার এল আর সি, জি স্যার রুট ওভার এল সি বা এল প্রাইম রাইট, আর জেড নট হয়ে যাবে রুট ওভার এল বাই সি। এল বাই সি। তাহলে এখন আমরা পার্টিকুলার প্রবলেম গুলাবিতে চলে যাই। হ্যাঁ তাহলে এখানে ওরা ওই ওই ও যখন আলফা থাকবে না তখন গামার জায়গায় বিটা বসাতে পারবো, জি স্যার এটা হয়ে যাবে। বিটা হ্যাঁ হ্যাঁ তাহলে দুটো বিটা ইকুয়েশন, আর হ্যাঁ জেড নট দুটো পেলাম, তারপর দুইটাকে আমরা রেশিও দিয়ে যদি আমরা ইয়ে করি তাহলে আমরা তো প্রথমে সি প্রাইম পাবো যেটা হলো ক্যাপাসিট্যান্স পার মিটার, জি জি, আর হলো জেড নট দিয়ে আমরা পাবো ইন্ডাকট্যান্স পার মিটার মানে হেনরি পার মিটার আর কি। ঠিক আছে, এটা বের করছো ঠিক মতো আসছে তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে তোমাদের থ্যাংক সব ইউ স্যার। ভালো পারফরমেন্স হয়েছে। আচ্ছা গ্রুপ 4 এর কি ছিল? স্যার আমাদের ছিল উলাবির 7.4। আচ্ছা তাহলে যাই 7.4 কোথায় আছে, 7.4 কোথায় আছে, 5 এ চলে গেলাম, 4 কি এখানে আছে? হ্যাঁ পড়ো, প্রশ্ন পড়ো। At 50 ohm transmission line is terminated in a load with ZL equals to 100 plus J50 ohm. Find the voltage reflection coefficient and voltage standing wave ratio SWR. তাহলে আজকে আমরা এসডব্লিউ এর কনসেপ্টটা পেলাম, আর গতদিন পর্যন্ত আমরা রো জানতাম। তাহলে রো এর ইকুয়েশন এটা নাকি? জি স্যার। তো এখানে জেডএল বলেই দিছে, জেডএল এত, লোড জেড নট বলে দিছে এত। হ্যাঁ জেড নটটা কি লাইনের? জি তো বসালে এটা আসে, তো এটা করলে কত আসে? এই যে এই ধরনের জিনিস হবে। জি স্যার। আচ্ছা আসছে ঠিক মতো? জি স্যার। তো এখানে একটা জিনিস মনে রেখো, তোমাদের বাকিরা কই 141 50 আসো? জি স্যার আছে। কথাটা তো বলো। তো এই রো এর উত্তর কিন্তু সবসময় এরকম কমপ্লেক্সে আসবে, মানে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলে আসবে। আর যখন ইম্পিডেন্স দিবা তখন তার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে বলবা, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা এই অঙ্কের দ্বিতীয় অংশ হচ্ছে এস, কই এস কই? ওরা বের করছে? করছে ডান দিকে, ডানে উপরে স্যার, ডানে করে বের করে নাই তো বলে দিছিল একটু একটু হইলে। আমরা বের করছিলাম। আচ্ছা তোমরাও বের করছো, ওরাও বের করছে, ঠিক আছে, তো ওদের দোষ দিচ্ছিল তো করে নাই। আচ্ছা তো এস এর ভ্যালু একটু আগে বের করছে না, 1 প্লাস রো 1 মাইনাস রো। জি তাহলে রো এর মান এখানে বসাই দিবা। এখানে দেখো ইন্টারেস্টিং হচ্ছে রো এর ম্যাগনিটিউড বসাবা, এখানে কিন্তু অ্যাঙ্গেল বসাবা, হ্যাঁ ফেজ কিন্তু বসাবা না। তাহলে এস এর ভ্যালুটা এরকম একটা রিয়েল ভ্যালু আসবে। তাহলে গ্রুপ 4 এর 150 আছে স্যার, আমি 150। আচ্ছা তারপর 152 স্যার। ঠিক আছে, তো তোমাদের পারফরম্যান্স তো ভালো। আচ্ছা এরপরে আমি গ্রুপ 5 আর গ্রুপ 6 এই একটা ল্যাবের ওদেরটা মানে স্কিপ করছিলাম যেহেতু এস এর ব্যাপার ছিল মনে হয়। তাহলে 160 177 তোমাদের কত প্রবলেম ছিল? স্যার আমাদের তো কালকে আলোচনা হয়েছিল আমাদের। শেষ পর্যন্ত গেছি। আচ্ছা জি স্যার, তাহলে আমাদের নেক্সট লেভেলটা হয়নি, আমাদের পরে যেটা হয়। জি ঠিক বলছো। তাহলে 208 205 186 92 আপনারা বলেন কত নাম্বার, কোন বই কত নাম্বার? 186 আহমেদ আলী আসে নাই। 192 আশিকুর রহমান করছো অঙ্ক। 192 উলাবির 7.11। আচ্ছা তাহলে বেশ দূরে হবে। হ্যাঁ তাহলে আচ্ছা প্রবলেম ইজ সিমিলার টু 7.5। আচ্ছা তাহলে 7.5 এ যেতে হবে তাই না? 7.5 টা কি আছে? এই যে আচ্ছা তাহলে 7.5 এর প্রবলেমটা পড়ো। আচ্ছা এটা তো ওই যে ইম্পিডেন্স ম্যাচিং এর সাথে রিলেটেড মনে হয়, তাহলে তোমাদের অন্য কোনো প্রবলেম বলি। 7.4 তো করলা না? আচ্ছা এটা কেউ করছিলা না? এটা তো প্রবলেম না, দাঁড়াও দেখি। 7.9 কেউ করছো?
স্যার কোর্স ছিল মেবি এভাবে 7.9 10 11 এই সিরিয়ালেই দিয়ে ও কারো না কারো তো হয়েছে তাই না? জি 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 তাহলে তোমাদের কি দেওয়া যায় তাহলে? আচ্ছা 7.11 প্রবলেমটা পুরোপুরি এই পার্টিকুলার প্রবলেম করতে তোমার একটু পরের অংশ কনসেপ্ট লাগবে, স্মিথ চার্টের কনসেপ্ট লাগবে। তাহলে আমি পোজার বাদ দিয়ে সরি পোজারের কোন অঙ্ক আছে? পোজারের অঙ্ক তো দিছিলাম মনে হয়। তাহলে পোজারের 2.2 আর 2.3 দেওয়া হয়েছিল। আচ্ছা 2.1 একটা অঙ্ক, এটা দেওয়ার মতো না। 2.2 কি আছে স্যার? 2.2 আমাদের দিছিলেন স্যার, গ্রুপ 2। আচ্ছা তাহলে 3 4 ও দেওয়া হয়েছিল। স্যার 3 দেওয়া হয়েছে, 4 দেওয়া হয় নাই। 2.2 আর 3 এই দুইটা দেওয়া হয়েছিল। 4 আসলে কি দেখি 2.4 কোথায়? আশ্চর্য, কই গেল? 2.3 কত পেজে ছিল? স্মিথ চার্টের অঙ্কই দিই। স্মিথ চার্ট ছাড়া করো আর কি। এটা 2.3 তো কোর্সে একটা গ্রুপ আছে, তাহলে 2.4 এ যেতে হবে। এত স্লটেড লাইন চলে আসলো। আচ্ছা আচ্ছা এটা করো গ্রুপ 6। তোমরা তাহলে এই পোজারের 2.5 টা করো। জি স্যার। প্রশ্নটা পড়ো আমাকে, 208 পড়ো। Consider a load resistance RL equal 100 ohm to be matched to a 50 ohm line with a quarter wave transformer. আচ্ছা Find the আচ্ছা এটা লেখা তো। এখন ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, তাই তো? আচ্ছা তাহলে আমি তোমাদের অঙ্কটায় যাই। তোমাদের উত্তর দিতে হবে কিছু। অঙ্কটায় কোথায় কি হবে না হবে। শেয়ার স্ক্রিন কই? শেয়ার স্ক্রিন, হোয়াইট বোর্ডে গেলাম। আচ্ছা এখন আমরা পুরাটাই মুছে ফেলি। কোথায় মুছে ক্লিয়ার অল হোয়াইট বোর্ড, ক্লিয়ার অল ড্রয়িংস। আচ্ছা তাহলে এই পার্টিকুলার প্রবলেমে জেড নট কত আমাকে বলো। 208 তো বলছে, এবার আরেকজন বলো। টু 2.5 এর জেড নট কত? 205 বলো। জেড এল কত? লোড কত? তারপর 199 ছিল গ্রুপে, 199 আসে নাই, 192 বলো। প্রশ্নটা কি দেখতে পাচ্ছ না? কোথায় ছিল পোজার? হ্যাঁ এখানে জেড এল কত আর জেড নট কত বলো। রোল নাম্বার 208 বলো তাহলে। রোল নাম্বার 208। Yes sir. জেড এল কত বলো। ZL 100 ohm. আর জেড নট 50। আচ্ছা তাহলে আমরা আবার অঙ্কে যাই, মানে বোর্ডে যাই। শেয়ার স্ক্রিন, বোর্ড, শেয়ার। তাহলে এই জেডএল কত দাঁড়ালো? 100। তাহলে মানে এর মধ্যে কোনো ইমাজিনারি পার্ট নাই। আর জেড নটটা হলো 50 নাকি? Yes sir. এখন প্রশ্নে কি বলছে? ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করতে, এই
ও লাইনটার কথা বলছে, লাইনটাকে কিরকম লাইন বলছে? কোয়ার্টার ওয়েভ লেন্থ, কি শব্দটা দিছে? স্যার কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। কোয়ার্টার ওয়েভ লেন্থ ট্রান্সফর্মার। এটার মিনিং হচ্ছে এই যে এখানে লাইনটা আছে, সেই লাইনের লেন্থ হচ্ছে λ/4, দ্যাটস অল। ঠিক আছে, কোয়ার্টার ওয়েভ লেন্থ ট্রান্সফর্মার মানে এখানকার লাইনের লেন্থ হচ্ছে λ/4। তাহলে এখন প্রশ্নে কি চাইছে? 192 বলতে পারবা প্রশ্নে কি চাইছে? 192 কিছুই বললে না। আচ্ছা 186 বলতে পারবা? আসে নাই 86। তাহলে 208 বলো, তোমার ছাড়া উপায় নেই। প্রশ্নে কি চাইছে? Find the characteristic impedance of the matching section and plot the magnitude of the reflection না, coefficient. আচ্ছা প্লট করার দরকার নাই, তুমি আবার ইয়েতে যাও, বইয়ে যাও, শেয়ার স্ক্রিন, পোজার, শেয়ার। আচ্ছা এই যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা হচ্ছে ZL নাকি Z1? আচ্ছা এটা হচ্ছে এখানে বলছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ দ্য ম্যাচিং সেকশন এন্ড প্লট দ্য ম্যাগনিটিউড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে এখানে তোমার যেটা, তুমি কোন ইকুয়েশন জানো সেটা এখন চিন্তা করবা। তাহলে তুমি যেটা ইকুয়েশন জানো এটা স্টপ শেয়ার করো, আবার বোর্ডে যাও, বোর্ডে গিয়ে শেয়ার করো। এখন আমাকে বলো Z ইন এর একটা ইকুয়েশন পেয়েছিল না? Z নট, তারপর এখানে হবে কি ZL cos কত বিটা L, মানে আছে Z ইন এর ইকুয়েশন দেখেন। ঠিক লিখছি? জি স্যার। সালমান ঠিক লিখছি আমি? Z ইন ইকুয়েশন ঠিক? জি স্যার। আচ্ছা তাহলে এখন এখানে আমরা জানি L এর মান λ/4 আর বিটার মান কত? 2 পাই বাই ল্যামডা। তাহলে বিটা L কত হবে বলো? কত হবে? বিটা মানে 2 পাই বাই ল্যামডা আর L মানে λ/4, তাহলে বিটা L কত? Sir, L/4. হ্যাঁ L, so beta equal to LT by lambda লিখছেন না? না না, বিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তাহলে স্যার বিটা L equal twice pi by 4. হ্যাঁ তার মানে কত? পাই বাই pi by 2. পাই বাই 2, তার মানে কত ডিগ্রিতে? কত ডিগ্রিতে কত? আরে পাই পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে পাই বাই 2 কত? স্যার 45. পাই বাই 2 মানে 45? না না স্যার 90. 90। pi by 4 বলে হ্যাঁ ফেলছি। তাহলে cos 90 আর sin 90 এর মধ্যে কোনটা 0? স্যার sin 90. sin 90 0, স্যার cos 90 0 স্যার। তাহলে cos 0 কত? 1. তাহলে cos 0 1 হলে cos 90 কত? স্যার 0. cos 90 তুমি বলতেছো 0, ঠিক আছে তাহলে এটা 0, তাহলে এটা sin 90টা থাকবে, এখানেও sin 90 থাকবে, তাহলে এই দুটার মান হবে কি 1। তাহলে 1 হলে এখানে তোমার z উপরেও j আছে, এই দুটোই কাটাকাটি চলে যাচ্ছে, এখানেও j আছে এখানেও j আছে,
তাহলে এটা হয়ে যাবে জেড নট স্কোয়ার আর নিচে হবে জেড এল। ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখন আবার স্টপ শেয়ার করি। স্টপ শেয়ারে করে তোমার কই গেল শেয়ার স্ক্রিনে কার বই? পোজারের বই 2.5। তাহলে দেখো এই ধরনের একটা ইকুয়েশন আনতেছে, সেখানে z1টা হচ্ছে √50। তোমার অংশের সাথে এটার সাথে ডিফারেন্স কি বলো? তুমি যেটা বের করলে ওটার সাথে এটার সম্পর্ক কি? তুমি কি বের করছো? স্যার কোন অংশটা একবার একটু বলবেন, মিস করেছি। হ্যাঁ, এখানে এরা বের করছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স মানে লাইনের ইম্পিডেন্স। তাহলে এখানে যদি আবার স্টপ শেয়ারে যাই, তোমার বোর্ডে যাও, আবার শেয়ার স্ক্রিনের বোর্ড শেয়ারে যাও, তো এখানে জেড নট স্কোয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ইয়ার ইম্পিডেন্সটা। জেড নট স্কোয়ার যদি হয় এই যে জেড ইন ইন্টু জেড এল, তাহলে তুমি যে জেড ইন পাচ্ছ সেই জেড ইন ইন্টু জেড এল এটা করে রুট ওভার করতে হবে, তাহলে জেড নট আসবে। আচ্ছা আজকে টাইম শেষ, এখানে কোনো কনফিউশন থাকলে নেক্সট মঙ্গলবার করব, আর বাকি জিনিসগুলো শেষ করবো ওই দিন। আজকে শেষ করে দিচ্ছি। স্যার বলো। প্রেজেন্ট দিতে পারিনি স্যার, আমি বলেন কত প্রেজেন্ট দিতে পারিনি স্যার, আপনি প্রেজেন্ট না পর জয়েন করছিলাম তো, ওই জন্য স্যার ক্লাসের কত মাঝখানে রোল বলিনি। কত রোল? স্যার 16010503। এটা তো প্রত্যেক দিনই মনে এরকম করতেছেন না, আসেনি না স্যার আমি মানে স্যার লাস্ট ক্লাসে জয়েন করিনি স্যার, মানে আজকে জয়েন করছি। এতদিন আসো নাই তো। জি স্যার, লাস্ট ক্লাস জয়েন করতে পারিনি স্যার। শেষ করে দিলাম তাহলে আজকে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।